ইউনিভার্সিটি বসে দেখতাম সে চা দোকানে বসে যেত, সেখানে নাম দেওয়ার মধ্যম সাহেব চা দোকানে তিনি সেই দোকানে বসে বসে তার সম্বন্ধে আমি যে আইডিয়া বা অভিজ্ঞতা লাভ করেছি, দেখুন he was not harmful but very helpful to the people. জনগণের কাছে উনি ক্ষতিকারক কিছুই ছিল না, জনগণের সাহায্যে হাত পায়ে দেয়। এবং আমাদের ভারত মাসে সাহেব বলতেন তার ব্যাংক হল তার কোমর, একটা গ্রহণ আর একটা বাইর করে দেওয়া প্রধান, গ্রহণ এবং প্রধান। ব্যাংকে যেমন গ্রহণ থাকে প্রধান থাকে না, টাকা প্রধান টাকা গ্রহণ। উনি মাঝে মাঝে আমি ঠাকুরে বলতাম যে না না আপনি তো আস্তে আস্তে ম্যাগেট হয়ে যাবেন, ওই তাই না আমি সচেতন আছি, সেই ভয় নাই। এই সমস্ত টাকা পয়সা কেউ আসতো, কেউ আগে টাকা পাইতো গ্রহণ করতো, তার কাছে টাকা দিতে হবে, তাকে প্রধান, এরা প্রধান। এবং তার ছেলেদের বেতন পর্যন্ত স্কুলের বেতন ওখানেই সাইকেল দিতে যাই থাকতো বলছি হিন্দু মুসলিম সবাই তাকে একটু শ্রদ্ধা করত, এরকম লোক খুব কম আছে। উনি ছিলেন অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন লোক। তিনি মুন্সিগঞ্জ টুকরোবাড়ি থানা বিশেষ করে অনেক জায়গায় আছে, আর বর্তমান শরীরপুর জেলার মৌরিয়া এবং ভ্যালিগঞ্জ থানা যে সমস্ত লোকজন তাকে আসত, এই উনি এখন কিংবদন্তি মহাপুরুষ। এবং তার সম্বন্ধে অনেক কিছু আছে। উনি শিক্ষার মাধ্যম বেশি না করলেও ওই যে মাস্টার সাহেব বললেন যে উনি শিক্ষা না থাকলে ভালো ভালো লিখতে গিয়ে তার কলম বানিয়েছে বসি, কিন্তু উনি শিক্ষা মনে কি ছিলেন? আমরা মনে করি যে বিএ পাস করলে আর এডুকেশন পেলে তার শিক্ষা হলে হয়, সে ক্রিমিনাল হইতে পারে। উনি ছিলেন শিক্ষা না থাকলেও উনি ছিলেন শিক্ষা কি হবে, গরিব ছেলেদেরকে উনি থাকা জায়গায় দেন, খাওয়াইতেন, ভরণ পোষণ করতেন, জামার বই কিনাইতেন, বই কিনাইতেন, যার কাছে উনি যা চাইতেন আমি বললাম কি কইলা কি দেওয়া হলো, আমি যা এক্সপেক্ট করছিলাম তার চেয়ে বেশি পেয়েছি।